আজ 23শে রজব জুমার দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 100বার পড়ুন। 60 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, গায়েবী সাহায্য আসবে, অসংখ্য অগণিত নেকি লাভ হবে। রজব মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, সম্মান প্রদান করেছেন। রজব মাস এটি আল্লাহ তাআলার মাস। এই মাসেরই বরকতপূর্ণ একটি দিন হলো জুমার দিন। জুমার দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন, জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন, জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর প্রদান করা হয়ে থাকে। জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিন অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদে মর্যাদা দান করেন। আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করব। এই দিনে নফল ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। বিশেষ করে জুমা দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করব, আমল করব। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আমরা প্রত্যেকে নিয়মিতভাবে প্রত্যেক জুমার দিনে অথবা রাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ নামটি 100বার আমল করব। আল গফুর, আল গফুর। আল গফুর নামের অর্থ হলো ক্ষমাশীল। কোনো নারী অথবা পুরুষ যদি গুনাহ করতে করতে তার অন্তর কালো বানিয়ে ফেলে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গুনায় জর্জরিত, সে যদি খাঁটি দিলে তওবার নিয়তে আল গফুর নাম আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন, তার ধন সম্পদের মধ্যে বরকত প্রদান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন। তাই গুরুত্ব সহকারে আল গফুর নামটি আমরা 100বার আমল করব। এরপরে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকল দোয়াকে কবুল করেন, আমাদের মনোবাসনাকে পূরণ করে দেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে আমরা ইস্তিগফারের আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, দুনিয়াবি সকল ধরনের পেরেশানি দূর করে দিবেন। আখিরাতে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান